আমার মালিকের ফ্যাক্টরি মালিক যদি না আসে তার কে আসবে? ভিতরে শিপমেন্টের মাল আছে 2টা, এটা চুরি করে নেওয়ার প্ল্যান করে চুরি করতে গেছিল, ওই টাইমে ধরা পড়ছে। আমাদের ভালোভাবে বলে দিত, আমরা তো রাস্তায় নামার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের ফ্যাক্টরি রানিং ছিল, আমরা বৃহস্পতিবারে ডিউটি করে গেছি। ডিউটি করার পর আজকে আসছি কোনো নোটিশ ছাড়া। আমাদের সকালে এসে দেখি গেটে তালা মারা। হঠাৎ করে আমাদের বলতেছে যে আমাদের ফ্যাক্টরি বন্ধ। 1 নম্বর পোস্ট গার্মেন্টস কলকারখানা কর্তৃক 23/8/2025 এই পরবর্তী লে অফ আমরা মানি না। রানিং মাসের স্যালারি এবং 120 দিনের বেতন দিতে হবে, প্রতি 1 বছর পূর্ণ 1 মাসের বেতন দিতে হবে, ছুটির টাকা বা বকেয়া পাওনা দিতে হবে, সকল শ্রমিক ও স্টাফদের পাওনা একসাথে একদিনে পরিশোধ করতে হবে, যারা 6 মাস চাকরিত অবস্থায় আছেন তাদের একটি বেসিক দিতে হবে, যারা প্রেগনেন্সির ছুটিতে আছেন এবং যারা যাবেন তাদের সকল পাওনাদি পরিশোধ করতে হবে। আমাদের সকল দাবি দাবা পাওনাদি কারখানায় বসে দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। শুক্রবার রাত্রে 11টা বাজে উনি একটা লেআউট অনুযায়ী একটা মেসেজ দিছে, কর্তৃপক্ষের কোনো সাইন নাই। আমরা কিভাবে বিশ্বাস করবো যে মালিক ফ্যাক্টরি চালাবে কি চালাবে না? উনি আমাদের একটা নোটিশ দিত। শুক্রবার রাত্রে আমাদের কিসের নোটিশ দিল? মালিকের কোনো সাইন নাই, কোনো কিছু নাই, কিসের আমাদের নোটিশ দিল? এই নোটিশ আমরা মানি না। আমাদের পাওনা দাও না, ন্যায্য পাওনা আমাদের অফিসের ভিতরে দিতে হবে। আমরা চাই আমাদের যা পাওনা আছে আইন অনুযায়ী ওই পাওনা আমাদের বুঝাই দেখ। কারখানা লে অফের নোটিশ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা 23/8/2025 শনিবার হতে লে অফ বন্ধ করা হলো আদেশক্রমে পোস্ট গার্মেন্টস কর্তৃপক্ষ, অথচ এখানে কোনো মালিকের সাইন নেই। গেল পরে বেতন বার্তার যে নোটিশটা, কারখানা লে অফের কারণে শ্রমিক কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে আদেশক্রমে পোস্ট কর্তৃপক্ষ। এই পর্যন্তই, এর বাইরে আর কিছু নাই, কোনো সাইন নেই। তারপর আমাদের অফিস থেকে যাতায়াতের জন্য বাস ছিল, সেই ক্ষেত্রে নোটিশ দিচ্ছে যে শ্রমিক যাতায়াতের বাসের নোটিশ, কারখানা লে অফের কারণে শ্রমিক যাতায়াতের বাস বন্ধ থাকবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উক্ত আদেশ বলবৎ থাকবে। এইখানে যে আমাদের নোটিশ দিল, এখানে তো যে কেউ একটা টাইপিং করে যে কেউ পাঠিয়ে দিতে পারে। এখানে যদি বুঝতাম যে ওয়াসিম জাকারিয়ার নিজের সাইন থাকতো তাহলে আমরা বুঝতাম যে উনি নোটিশটা দিচ্ছে, এটা থেকে যে কেউ দিতে পারে। কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে শ্রম আইন অনুযায়ী পরিচালনা করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ আছে নাই। তাহলে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে বিদ্যমান আইন আছে, ওই আইনের মধ্যে থেকে পোস্ট গার্মেন্টসের মালিককে উনি যিনি আছেন তাকে সমাধান করতে হবে। এর জন্য একটু কালকে বিকেল 3টা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। সকাল থেকে এই রাস্তাটি বন্ধ, এটি অনেক বিজিয়েস্ট একটি রাস্তা ঢাকার, এদিক দিয়ে অনেক মেডিকেলে অনেক যাত্রীরা যায়। তো আপনাদের বিষয়টা অনুধাবন করে সরকার কালকে বিকেল 3টার সময় আপনাদের নিয়ে কিন্তু মালিক পক্ষ সহ বসবেন একটা সমাধানের জন্য। তো এটিকে সামনে রেখে আমরা যেটি আপনাদেরকে বলেছি যে মালিক পক্ষ যদি আমাদের আজকে কারখানা খোলার ক্ষেত্রে হেল্প নাও করে, তো আপনাদের 20 জন 25 জন 50 জন প্রতিনিধি দেন, কারখানার সামনে থাকবে, আমার পুলিশ সদস্যরা থাকবে। এই কারখানা থেকে কোনো কিছু বেরো হবে না, কোনো কিছু ঢুকবেও না কালকে মিটিং না হওয়া পর্যন্ত। এতটুকু সুযোগ আমাদের দেন। কালকে মিটিংটা হওয়ার পরে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত, কলকারখানা অধিদপ্তরের অফিসার আছেন, আমরা আছি, আপনাদের সিদ্ধান্ত পরে আমরা শুনবো। আশা করি কালকে সমাধান হয়ে যাবে।